গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যকে ঘিরে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনলে গায়ে কাঁটা দেবে। একদিকে পারস্য উপসাগরের আকাশে ইরানের একটি অজানা ড্রোন ঘুরে বেড়াচ্ছে, আর আমেরিকার সর্বাধুনিক যুদ্ধজাহাজ, রাডার সিস্টেম, এয়ারক্রাফট ক্যারিয়ার, কেউ সেটাকে নামাতে পারছে না। অন্যদিকে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে ফাঁস হয়ে গেছে রাশিয়ার এমন একটি টপ সিক্রেট ডিলের খবর যা পেন্টাগন থেকে তেল আবিব পুরো পশ্চিমা জগতের ঘুম কেড়ে নিয়েছে। গত ২৩শে ফেব্রুয়ারি সোমবার বিকেলে এই খবর যখন অনলাইনে এসেছে, তখন পরিস্থিতি এতটাই থমথমে যে বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থা একে অপরের দিকে তাকিয়ে আছে। গত কয়েক মাস ধরে গোটা দুনিয়া একটাই প্রশ্ন করছিল, ইরানের উপর যখন এত প্রচণ্ড চাপ আসছে, যখন আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন ইরানের সবচেয়ে কাছের দুই মিত্র রাশিয়া আর চীন ঠিক কোথায়? তারা কি সত্যি ইরানের পাশে দাঁড়াবে, নাকি বিপদের মুহূর্তে মুখ ঘুরিয়ে নেবে? পশ্চিমা মিডিয়া তো রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে প্রচার শুরু করেছিল যে রাশিয়া আর চীন ইরানকে আসলে ততটা সাহায্য করছে না যতটা সবাই ভাবছে। তারা নিজেরাই ভয় পেয়ে গেছে। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা পুরো ন্যারেটিভকে উল্টে দিয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হাতে সম্প্রতি কিছু রাশিয়ান গোপন নথি এসে পৌঁছেছে, আর সেই নথিতে যা লেখা আছে তা পড়ে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। নথি অনুযায়ী ইরান আর রাশিয়ার মধ্যে একটি হাইলি ক্লাসিফাইড সামরিক চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। এই চুক্তির মূল বিষয়বস্তু হল রাশিয়ার তৈরি ভার্বা মিসাইল সিস্টেম। এটি শুনে অনেকেই হয়তো ভাবছেন এ ভার্বা আবার কি জিনিস যে এত তোলপাড়, ব্যাপারটা বুঝিয়ে বলা দরকার। রাশিয়া ইরানকে এই ভার্বা মিসাইলের ৫০০ লঞ্চার ইউনিট এবং ২৫০০ মিসাইল সরবরাহ করতে যাচ্ছে। এটা একটা ম্যান প্যাডস মানে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। সোজা কথায় একজন সাধারণ সৈনিক এই মিসাইলটা নিজের কাঁধের ওপরে রেখে ফায়ার করতে পারে, আর এর নিশানা এতটাই নিখুঁত যে মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া কোনো অ্যাডভান্সড ড্রোন, অ্যাপাচি হেলিকপ্টার, ফাইটার জেট বা ক্রুজ মিসাইল কয়েক কিলোমিটার রেঞ্জের মধ্যে চোখের পলকে ধ্বংস করে দেওয়া সম্ভব। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন এই মিসাইল ব্যবহার করেছিল তখন পশ্চিমা অস্ত্রগুলোর কি করুণ অবস্থা হয়েছিল সেটা সবাই জানে। এখন চিন্তা করে দেখুন, আমেরিকা আর ইসরায়েল এতদিন ঠিক কি পরিকল্পনা করেছিল। তারা ভাবছিল ইরানের উপর এয়ার স্ট্রাইক চালাবে, সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দেবে, আকাশপথে স্পেশাল কমান্ডো নামাবে। কিন্তু ২৫০০ ভার্বা মিসাইল ইরানের হাতে চলে আসার মানে দাঁড়াচ্ছে ইসরায়েল বা আমেরিকার কোনো হেলিকপ্টার বা ড্রোন যদি ইরানের আকাশে নিচু হয়ে ওড়ার চেষ্টা করে, তাহলে ইরানের রেভলিউশনারি গার্ডের সাধারণ জওয়ানদের কাঁধে মিসাইল রেখে পাখি শিকারের মতো গুলি করে নামিয়ে দেবে সেগুলো। আবার বাধ্য হয়ে যদি সেই হেলিকপ্টার বা জেটগুলো অনেক উঁচুতে ওঠে, তাহলে সেগুলো ইরানের লং রেঞ্জ রাডার S-300 বা S-400 অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমের লক-ইনে পড়ে যাবে। নিচে দিয়ে এলো মৃত্যু, ওপর দিয়ে গেল মৃত্যু। ইসরায়েলের জন্য এর চেয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ আর কি হতে পারে? রাশিয়া খুব ভালো করেই জানে ইরানকে যদি আজ দুর্বল হতে দেওয়া হয়, তাহলে আগামীকাল পশ্চিমা বিশ্বের পরের টার্গেট হবে খোদ মস্কো। তাই তারা কোনোভাবেই ইরানকে একা ছাড়বে না। এদিকে পারস্য উপসাগরে যে রহস্যময় ঘটনা ঘটছে সেটা আরও ভয়ঙ্কর। গত ২৪ ঘন্টার বেশি সময় ধরে ইরানের একটি ড্রোন পারস্য উপসাগরের আকাশে নিরবিচ্ছিন্নভাবে চক্কর কাটছে। আমেরিকার নৌবাহিনীর এত শক্তিশালী রাডার, এত ডিস্ট্রয়ার, এত এয়ারক্রাফট ক্যারিয়ার, কিন্তু কেউই ড্রোনটিকে আটকাতে পারছে না। পরিস্থিতি কল্পনা করুন, ড্রোনটি প্রায় ৩১,০০০ ফুট উচ্চতায় উঠছে, গতিবেগ ঘন্টায় প্রায় ৯০০ কিলোমিটার। আমেরিকা আর ইসরায়েলের ইন্টেলিজেন্সের মাথা চুলকাচ্ছে। তারা বুঝতে পারছে না এটা আসলে কোন মডেলের ড্রোন। এটা কি শুধুই একটা নজরদারি ড্রোন, নাকি এর ভেতরে কোনো ভয়াবহ বিস্ফোরক লুকিয়ে আছে? ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে যে পরিস্থিতি অস্বাভাবিক। মার্কিন বাহিনী এই ড্রোনকে টার্গেট করে গুলি করার সাহসই দেখাতে পারছে না। কেন পারছে না? কারণ অতীতে একবার আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার একবারের মাথার ওপর দিয়ে ইরানের একটা ড্রোন উড়ে গিয়েছিল। আমেরিকা বাধ্য হয়ে সেটাকে গুলি করে নামিয়েছিল, কিন্তু পরে বোঝা গেল ইরান ওটা ইচ্ছাকৃতভাবেই পাঠিয়েছিল আমেরিকার ডিফেন্স সিস্টেমের রেসপন্স টাইম পরীক্ষা করার জন্য। সামরিক পরিভাষায় যাকে বলে ওয়ান ওয়ে মিশন। এখানে আমেরিকা আতঙ্কে আছে। এই নতুন ড্রোনটিকে গুলি করতে গেলে যদি উল্টো তাদের ডিফেন্স সিস্টেমের কোনো দুর্বলতা ফাঁস হয়ে যায়, নাকি এটা এমন কোনো আত্মঘাতী ড্রোন যা আঘাত পেলে বিধ্বংসী বিস্ফোরণ ঘটাবে? এত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেম একটা ড্রোনের কাছে অসহায়। এটাই এখন আন্তর্জাতিক শেয়ার বাজার আর স্টক মার্কেটের ভয়াবহ আতঙ্ক তৈরি করেছে। আমেরিকার সাধারণ নাগরিকরা ভাবছে যে সেনাবাহিনী একটা ড্রোনকেই সামলাতে পারছে না, তারা যদি ইরানের সাথে পুরোদমে যুদ্ধে জড়ায় তখন কি হবে? ঠিক এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত চতুরতার সঙ্গে একটি কূটনৈতিক চাল দিয়েছেন। তিনি চীনের দিকে তাকিয়ে এমন কিছু কথা বলেছেন যা শুনে বেইজিংয়ের নেতাদের কান লাল হয়ে যাওয়ার কথা। পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা যখন বিপদে ছিলাম, যখন আমেরিকার নিষেধাজ্ঞা মাথায় নিয়েও রাশিয়ার পাশে দাঁড়ালাম, চীনের পাশে দাঁড়ালাম, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা আমেরিকার ভয়ে নিজেদের অর্থনীতি বাঁচাতে গিয়ে আমাদের কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছেন। আমাদের দেশে যে পরিমাণ বিনিয়োগের কথা ছিল তার কানাকড়িও দেননি। এই কথাগুলো অত্যন্ত গভীর।
গভীর। পেজেশকিয়ান চীনকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে দেশ বিপদের দিনে বন্ধু হয়ে পাশে দাঁড়ায় তাদের যদি এই পরিণতি হয় তাহলে আগামীতে দুনিয়ার কোনো দেশ আর চীনকে বিশ্বাস করবে না। এই কড়া বার্তায় পরের রাশিয়া দ্রুতগতিতে ভার্বা মিসাইল পাঠাতে শুরু করেছে, আর চীনও ব্যাকডোর চ্যানেলে ইরানের সাথে আলোচনা বাড়িয়েছে। এই পুরো পরিস্থিতি সবচেয়ে হতাশা ডোনাল্ড ট্রাম্প। তার ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ জানিয়েছে ট্রাম্প নাকি ব্যক্তিগত আলাপে স্বীকার করেছেন, এত বড় যুদ্ধজাহাজ পাঠালাম, এত মিসাইল মোতায়েন করলাম, এত হুমকি দিলাম, তারপরও ইরান কেন মাথা নত করছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই প্রশ্নের ঐতিহাসিক জবাব দিয়েছেন, আমরা কেন মাথা নত করি না জানেন? কারণ আমরা ইরানি, আমাদের রক্তে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। যত বড় পরাশক্তি সামনে আসুক আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব, কিন্তু দাসত্ব মানব না। এই বক্তব্য শুধু কথার কথা নয়, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা পার্সিয়ান সাম্রাজ্যের এক অদম্য আত্মবিশ্বাস, যা আজও আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কারদের বিভ্রান্ত করে। একটা সময় ছিল যখন প্রচার করা হতো ইরান আর আমেরিকা আসলে ভেতরে ভেতরে বন্ধু, ইসরায়েলের সাথে ইরানের গোপন বোঝাপড়া আছে। এসব শুধু লোক দেখানো ঝগড়া। কারা ছড়াতো এসব? যারা নিজেরাই আমেরিকার দালালি করত, তারাই নিজেদের ব্যর্থতা ঢাকতে ইরানের বিরুদ্ধে এই গল্প বানাতো। কিন্তু আজ যখন সত্যিকারের লড়াইয়ের ময়দান সামনে, তখন সেই তথাকথিত মুসলিম দেশগুলো কোথায়? কার সাহস আছে সরাসরি ইসরায়েলের চোখের দিকে তাকিয়ে একটা কথা বলার? একমাত্র ইরান ছাড়া আর কোনো মুসলিম দেশও আজ ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ায়নি। সবাই চুপ। অনেকে বলে আমেরিকার সাথে যুদ্ধে জড়ালে ইরান ধ্বংস হয়ে যাবে, যুদ্ধে ইরানের ক্ষতি অবশ্যই হবে। কিন্তু আমেরিকার কি হবে সেটা কি কেউ ভেবেছে? ইরানের যা হারানোর ছিল তা গত 40 বছরে নিষেধাজ্ঞায় হারিয়ে ফেলেছে, নতুন করে হারানোর বেশি কিছু নেই। কিন্তু মধ্যপ্রাচ্যের ফুল স্কেলে যুদ্ধ শুরু হলে আমেরিকার স্টক মার্কেট এমনভাবে ক্রাশ করবে যে 2008 সালের মন্দাও এর কাছে শিশু মনে হবে। করোনা আর মুদ্রাস্ফীতির ধাক্কা কাটিয়ে আমেরিকার অর্থনীতি এইমাত্র দাঁড়াতে শুরু করেছে। এই মুহূর্তে সর্বাত্মক যুদ্ধ মানে এমন এক অর্থনৈতিক ব্ল্যাক হোল যেখান থেকে বেরিয়ে আসতে কয়েক দশক লেগে যেতে পারে। আমেরিকার হারানোর ভয় ইরানের চেয়ে লক্ষ গুণ বেশি। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা গত এক শতাব্দীতে কেউ দেখেনি। ইরান অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, আর রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ প্রমাণ করে দিল বিশ্ব রাজনীতি এখন আর একপাক্ষিক নেই। আমেরিকা চাইলে যে কোনো দেশকে বোমা মেরে উড়িয়ে দিতে পারে।